এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্নটি সমাধান করব। তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তো আমাদের প্রশ্নে যেটা জিজ্ঞেস করা আছে তার আগে হচ্ছে কি উদ্দীপকটা পড়ার আগে আমরা অ্যাজ ইউজুয়াল ক এবং ক নাম্বারটা পড়ে নিব, খ নাম্বারটা পড়ে নিব। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি প্রতিধ্বনি কাকে বলে? ওকে, প্রতিধ্বনি কাকে বলে? এটা হচ্ছে তোমরা সবাই জানো যে প্রতিধ্বনি কাকে বলে। যখন হচ্ছে কি মূল শব্দ হচ্ছে গিয়ে প্রতিফলিত হয়েছে, যখন আরেকবার শুনতে পাওয়া যায় তখন হচ্ছে কি সেটাকে প্রতিধ্বনি বলে, তোমরা সবাই জানো। তারপর থেকে আমাদের সে বইতে কীভাবে লেখা আছে দেখো, যে যখন প্রতিফলিত শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি ঘটায় তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। ওকে, আচ্ছা, খ নাম্বার যে প্রশ্নটা ছিল, খ নাম্বার সে জিজ্ঞেস করা হয়েছিল যে পুরুষের তুলনায় মেয়েদের কণ্ঠস্বর চিকন হয় হচ্ছে কেন? আরেকবার বলি, চিকন বা তীক্ষ্ণ হয় কেন? দুঃখিত, তীক্ষ্ণ হয় কেন? খ নম্বর প্রশ্নটা ছিল পুরুষের তুলনায় মেয়েদের কণ্ঠস্বর তীক্ষ্ণ হয় কেন? ওকে, তো এটা হচ্ছে কি তোমরা হচ্ছে গিয়ে অলরেডি অনেক কিছু জানো। এই প্রশ্নটা হচ্ছে কি বেশ কয়েকবার হচ্ছে বোর্ডে আসছে। তারপর আমি একবার বলতেছি যে একদম সহজ কথা যদি হচ্ছে বুঝি যে একটা শব্দের কম্পাঙ্ক যত বেশি হবে ওই শব্দ তত বেশি তীক্ষ্ণ হবে। এখন পুরুষের গলার যে ভোকাল কর্ড ওইটা হচ্ছে কি একটু হার্ড হয়, তাই পুরুষরা যখন কথা বলে তখন তাদের কথা বলার যে শব্দটা সেই শব্দের কম্পাঙ্ক কম হয়ে থাকে। অন্যদিকে হচ্ছে গিয়ে মেয়েদের হচ্ছে গিয়ে যে ভোকাল কর্ড ওইটা হচ্ছে গিয়ে অনেক নরম হয়। তো সুতরাং যার কারণ হচ্ছে গিয়ে তারা কথা বলার সময় ভোকাল কর্ড বেশি কাঁপে, অর্থাৎ তাদের কম্পাঙ্ক বেশি হয়ে থাকে, এই জন্য এদের কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে থাকে। তো এই সেম জিনিসটা হচ্ছে কি এখানে থেকে বলা আছে যে দেখো কি বলছে, যে মানুষের গলার স্বরযন্ত্রের দুইটা পর্দা আছে যা স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড নামে পরিচিত। তো এই ভোকাল কর্ডের কম্পনের ফলে গলা থেকে শব্দ নির্গত হয়ে থাকে এবং ছেলেদের ভোকাল কর্ড বয়সের সঙ্গে সঙ্গে দৃঢ় বা শক্ত হয়ে যায়। ওকে, কিন্তু শিশু এবং মেয়েদের ভোকাল কর্ড ওই তুলনায় পুরুষের তুলনায় অত বেশি শক্ত বা দৃঢ় হয় না। ফলে ছেলেদের গলার স্বরের কম্পাঙ্ক অনেক কম হয়, অর্থাৎ কথা বলার সময় ভোকাল কর্ডটা কম কেঁপে থাকে। অন্যদিকে হচ্ছে গিয়ে মেয়েদের বা শিশুদের হচ্ছে গিয়ে গলার হচ্ছে গিয়ে কথা বলার সময় ভোকাল কর্ডটা বেশি কাঁপে, অর্থাৎ এদের কম্পাঙ্ক বেশি হয়ে থাকে। এই জন্য পুরুষের তুলনায় মেয়েদের গলার কণ্ঠস্বর বা যে কথাবার্তা তার কম্পাঙ্ক অনেক বেশি হয়ে যাওয়ার কারণে হচ্ছে গিয়ে তাদের গলার স্বর অনেক তীক্ষ্ণ হয়। এখন হচ্ছে গিয়ে গ নাম্বার যে প্রশ্নটা, আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে এর প্রশ্নের দিকে তাকাই, প্রশ্নে কি জিজ্ঞেস করছে, যে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে। যে এখানে প্রশ্নটা দেওয়া আছে যে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য হচ্ছে গিয়ে যেহেতু গ ঘ হচ্ছে গিয়ে আমরা শুরু করতে যেতেছি, তো এইখানে হচ্ছে কত আমাদের উদ্দীপকটা দেখা দরকার। উদ্দীপকটা কি বলছে, যে টুটুল একটি পাহাড় থেকে 17 মিটার দূরে দাঁড়িয়েছিল। ওকে, তো দাঁড়িয়ে জোরে শব্দ করেও কোনো প্রতিধ্বনি শুনতে পেল না। সে আরও কিছুটা পিছনে সরে এসে পুনরায় আবার শব্দ করে, তো এবং তখন প্রতিধ্বনি শুনতে পায়। 17 মিটার দূরে যখন ছিল তখন প্রতিধ্বনি শুনতে পায় না, একটু পিছিয়ে গিয়ে যখন শব্দ করছে তখন প্রতিধ্বনি শুনতে পেয়েছে। ওকে, তো ওই দিন ওই স্থানে শব্দের বেগ ছিল 350 মিটার পার সেকেন্ড, শব্দের বেগ ভি 350 মিটার পার সেকেন্ড, এবং শব্দের কম্পাঙ্ক এফ এটা হচ্ছে কত 1400 হার্টজ বা 1400 হার্টজ এটা হচ্ছে বলা আছে। এখন বলছে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা চাওয়া হয়েছে। তো তোমরা হচ্ছে সবাই এটা হচ্ছে জানো যে কীভাবে হচ্ছে বের করতে হয়। তো এখানে কি কি দেওয়া আছে আমি এখানে হচ্ছে করাই ফেলি, যে শব্দের বেগ কত দেওয়া আছে, ভি দেওয়া আছে হচ্ছে কত 350 মিটার পার সেকেন্ড। ওকে, আর এফ কম্পাঙ্ক দেওয়া আছে কত 1400 হার্টজ। ওকে, তো বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কত এফ ল্যামডা, বের করতে বলছে, সো এফটাকে পাশে পাঠিয়ে দেবো। সো ভি বাই এফ ইজ ইকুয়াল টু কত ল্যামডা আসে। এখন ভি এর ভ্যালু আর এফ এর ভ্যালু যদি বসাই দিই তাহলে হচ্ছে কত আমাদের সমাধান হয়ে যাবে। সো ভি এর ভ্যালু হচ্ছে কত 350, এফ এর ভ্যালু হচ্ছে কত 1400, এটা হিসাব করলে কি চলে আসবে ল্যামডা চলে আসবে। সো ল্যামডা হচ্ছে আমাদের চলে আসে হিসাব করলে 350 ভাগ 1400 0.25 মিটার, 0.25 মিটার, অর্থাৎ আমাদের উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 0.25 মিটার। ওকে, তো এরপর হচ্ছে গিয়ে আমাদের ঘ নম্বর যে প্রশ্নটা ছিল ওইটা হচ্ছে কি জিজ্ঞেস করছে, যে ঘ নম্বর প্রশ্নটা ছিল যে প্রথম অবস্থানে দাঁড়িয়ে থেকে টুটুল কেন প্রতিধ্বনি শুনতে পেল না। এই যে এখানে যে প্রশ্নটা হচ্ছে গিয়ে আছে তোমরা হচ্ছে দেখো, প্রথম অবস্থানে টুটুলের পক্ষে প্রতিধ্বনি
না শোনার কারণ ব্যাখ্যা করো, প্রতিধ্বনি না শুনতে পাওয়ার কারণ ব্যাখ্যা করো। তো প্রথমে কোন অবস্থানে ছিল? প্রথমে হচ্ছে কি টুটুল পাহাড় থেকে 17 মিটার দূরে দাঁড়ায় ছিল এবং বেগ কত ছিল শব্দের বেগ? শব্দের বেগ ছিল 350 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তো টুটুল হচ্ছে কি প্রতিধ্বনি শুনতে পায় না। সো কেন শুনতে পায় না? আমরা জানি প্রতিধ্বনি কখন শুনতে পাওয়া যায় না? যদি শব্দ প্রতিফলিত হয়ে 0.1 সেকেন্ড বা তারও আগে চলে আসে, 0.1 সেকেন্ডের আগে যদি চলে আসে তাহলে হচ্ছে গিয়ে প্রতিধ্বনি শুনতে পায় না। সো টুটুল যেহেতু প্রতিধ্বনি শুনতে পায় নাই, নিশ্চয়ই তার সময়টাও কত? 0.1 সেকেন্ডের তুলনায় কম ছিল। তো এইটাকে গাণিতিকভাবে দেখাইতে বলছে। তো এখন আমরা কি করব? টাইমটা বের করে দেখাই দিব যে টুটুলের শব্দের যে অতিক্রান্ত সময়টা, সেই সময়টা হচ্ছে কত? 0.1 সেকেন্ড থেকে কম ছিল। তো দেখো এখানে হচ্ছে কি বলা আছে। তো এখানে হচ্ছে কি প্রতিফলকের দূরত্ব ডি, এটা দেওয়া হচ্ছে কি 17 মিটার, আর শব্দের বেগ ভি দেওয়া হচ্ছে কত? 350 মিটার পার সেকেন্ড। ওকে, তো এখন হচ্ছে গিয়ে আমরা সূত্র কি জানি যে প্রতিধ্বনির জন্য যে 2d ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ভিটি। এখান থেকে বেগকে এই পাশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে 2d বাই ভি, এই যে টি ইজ ইকুয়াল টু কত? 2d বাই ভি, এই জিনিসটা চলে আসছে। এখন যা সবগুলো মান বসা দেবো। এই যে 2 দেওয়া আছে, ডি এর মান কত? 17, আর বেগের মান হচ্ছে কত? 350। টাইম কত আসছে? 0.097 সেকেন্ড, যেটা 0.1 সেকেন্ড থেকেও কি কম। তো যেহেতু হচ্ছে গিয়ে টুটুলের প্রতিফলিত শব্দের অতিক্রান্ত সময়টা 0.1 সেকেন্ডেরও কম, এই জন্য হচ্ছে গিয়ে টুটুল প্রথম অবস্থান অর্থাৎ 17 মিটার দূরে দাঁড়িয়ে প্রতিধ্বনিটা শুনতে পায় নাই। তো এটা ছিল গাণিতিক বিশ্লেষণ।